আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ক্লাসে দেখবেন ভয়েস সেন্স এর দ্বিতীয় পর্ব। এই ক্লাসে আলোচনা করা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস সেন্স। কারণ পুরো ক্লাসে আমি আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্স, সেজন্য এই ক্লাসে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক শিক্ষার্থীদের কাছে এই এই সেন্টেন্সটির ভয়েস সেন্স কঠিন মনে হয়। সেজন্যই আমি এই সেন্টেন্সের ভয়েস সেন্স অনেক সহজে আলোচনা করেছি। ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দেখুন, কিভাবে আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স জানবেন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার দুইটি উপায়। প্রথম হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স, যেগুলোকে আমরা বলি অক্সিলারি ভার্ব। আমি যার ওয়াজার শেয়ার শর্ট ক্যান কুড, এই সমস্ত যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। এই ইয়েস নো কোশ্চেন বা অক্সিলারি ভার্বগুলো যদি প্রথমে থাকে, এরপরে থাকে সাবজেক্ট, শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অন্যভাবে ডব্লিউএস কোশ্চেন দেওয়া আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে থাকি। কিন্তু ভয়েস সেন্সের বেলায় শুধুমাত্র ইয়েস নো কোশ্চেন দিয়েই ভয়েস সেন্স করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন দিয়েই ভয়েস সেন্স করা হয়। সেজন্য আমরা এখানে শুধুমাত্র ইয়েস নো কোশ্চেন দিয়ে ভয়েস সেন্স দেখব। তো একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন হয় একবার দেখে নিই। যেমন সে ভাত খায়, ইংরেজি হচ্ছে হি ইটস রাইস। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে হবে সে কি ভাত খায়, প্রশ্ন করা। সে কি ভাত খায়, সেজন্য ইংরেজি হবে ডাজ ইট রাইস। এই ডাজ এটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর এটিকে বলা হয় অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্ব প্রথম বসবে, পরে সাবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন, আর তখনই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন সে কি ভাত খায়, তাহলে সে যদি ভাত খায় উত্তর হবে হ্যাঁ, না খাইলে না। সেজন্য এটিকে বলা হয় ইয়েস নো কোশ্চেন্স। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন দেখবেন এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস এখন দেখবেন। তো এক নম্বর দেখুন, ডু ইট রাইস, এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইট রাইস এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমাদের কী করতে হবে, প্যাসিভ ফর্ম করতে হবে। যার কারণে প্রথমে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ করে নেব। যেমন ইউট রাইস, তুমি ভাত খাও। ডিট রাইস, এটা অ্যাসার্টিভ হচ্ছে ইউট রাইস, তুমি ভাত খাও। এখন এই ইউট রাইস যেটি অ্যাসার্টিভ আছে, অ্যাসার্টিভ থেকে আমরা এখন প্যাসিভ করব। গতকাল করেছি, অর্থাৎ আমার এই চ্যানেল আপলোড করা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম। যদি সেই ক্লাসটি দেখেন তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম অনেক সহজ হয়ে যাবে। তো ইউট রাইস এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর আমরা এটি ভয়েস করার জন্য অবজেক্টকে সাবজেক্ট করব, সেই জন্য রাইস। এরপরে বি ভার্ব আনবো, বি ভার্ব আনবো এম ইজ আর, কারণ এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য এম ইজ আর রাইসের সাথে বসবে ইজ। এবং যে ইট রয়েছে, ইটের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেজন্য ইটেন। তারপরে প্রিপজিশন বায়ু, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা অবজেক্ট করব, সেজন্য হয়ে যায় রাইস ইজ ইটেন বাই ইউ, এবং এটাও আছে অ্যাসার্টিভ। এখন আমরা এটা ইন্টারোগেটিভ করলে হয়ে যাবে ইজ রাইস ইটেন বাই ইউ। এই ইজটা আমরা প্রথম দিলেই আর শেষে প্রশ্ন চিহ্ন দিলে ইন্টারোগেটিভ হয়ে যায়, সেজন্য ইজ রাইস ইটেন বাই ইউ। তো ডিড রাইস, ইজ রাইস ইটেন বাই ইউ, ডিড রাইস অ্যাসার্টিভ, ইট রাইস যার প্যাসিভ ফর্ম হচ্ছে রাইস ইজ ইটেন বাই ইউ, ইন্টারোগেটিভ হচ্ছে ইজ রাইস ইটেন বাই ইউ। এবার দেখুন নেক্সট আরও কিছু উদাহরণ দেখুন। ডাজ ই ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে। এই যে ডাজ ই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ করে নেই, এই ডাজ দ্য ওয়ার্ক, এই ডাজ দ্য ওয়ার্ক। তারপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম করব, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, কারণ অবজেক্টকে আমরা কী করব, সাবজেক্ট। আমি পুরো বলেছিলাম পুরো ক্লাসে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, সেজন্য দ্য ওয়ার্ক, এবং আমরা বি ভার্ব নিয়ে আসবো, যেহেতু এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে প্রথম শ্রেণীর ভার্বগুলি নিতে হবে, অর্থাৎ এম ইজ আর, এই তিনটের ভিতরে দ্য ওয়ার্কের সাথে ইজ বসে, আর ডুর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান, তারপরে প্রিপজিশন বাই এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিম।
অ্যাক্টিভ ভার্বের সাবজেক্টের অবজেক্ট হবে কি হিম। দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, হি ডাজ দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। নেক্সট আরেকটু দেখুন, এখন এটাতে আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে, ইজ ইট ডান বাই হিম, এই যে ইজ ডাকে নিয়ে আসলে হয় ইজ ইট ডান, সরি ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম, ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম, এখানে দা হবে ইজ, তারপর দ্য ওয়ার্ক ডান বাই হিম। নেক্সট ডিড দ্য এস্টাবলিশ, এটা আছে ইন্টারোগেটিভ, এটা আমরা অ্যাসার্টিভ করে নেব, সেজন্য হবে দ্য এস্টাবলিশড ইট, কারণ এটি ফার্স্ট ফর্ম দিয়ে প্রশ্ন করেছে ডিড, সেজন্য ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে যাবে, মানে ভার্ব পাস্ট ফর্মে হয়ে যাবে, সেজন্য দ্য এস্টাবলিশড ইট। এখন আমরা এটাকে প্যাসিভ করব, অবজেক্টকে সাবজেক্ট করব ইট, এবং বি ভার্ব আনবো, এনে দেখবে এটি কোন টেন্সে আছে পাস্ট টেন্সে, যেহেতু পাস্ট টেন্সে সেহেতু আমরা ওয়াজ অথবা ওয়ার আনবো, যেহেতু ইট সিঙ্গুলার সেজন্য আমরা কি আনবো ওয়াজ আনবো। আর ভার্বের 3 নাম্বার ফর্ম এস্টাবলিশড, তারপর প্রিপোজিশন বাই, অ্যাক্টিভ ভার্বের সাবজেক্টকে আমরা করব অবজেক্ট, সেজন্য দেম। তো দে এস্টাবলিশ ইট ওয়াজ এস্টাবলিশড বাই দেম, ফুল স্টপ বিবেক, এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ওয়াজ এস্টাবলিশড বাই দেম। যদি আমরা এটাকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে ওয়াজ ইট এস্টাবলিশড বাই দেম, ওয়াজ ইট এস্টাবলিশড বাই দেম। তো যারা আমরা বিগিনার আছে, প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখতেছে, তারা প্রথমে আমাদেরকে এভাবে করে নিতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা প্রথমে অ্যাসার্টিভ করে নিতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হবে, তারপরে গিয়ে আমরা সেই প্যাসিভ ভয়েসকে আমরা ইন্টারোগেটিভ করে নেব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। আর যখন আমরা একটু বুঝবো তখন আমরা এইভাবে করব, উইল ইউ লাভ হিম, তুমি কি তাকে ভালোবাসবে। যাই হোক, ইংরেজি অর্থ যাই হোক, আপনি খালি প্যাসিভ ফর্ম বুঝুন, উইল ইউ লাভ হিম, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তা আমরা জানি আমরা এখন কী করব, যেহেতু ইন্টারোগেটিভ করব, আমরা প্রথমে দেখিয়েছি ইন্টারোগেটিভকে প্রথমে আমরা অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভকে আবার প্যাসিভ করব, প্যাসিভকে আবার ইন্টারোগেটিভ করব। তো এতটুকু সময় তো পরীক্ষার হলে পাইবেন না, আর তাছাড়া ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ প্যাসিভই করতে হবে, সেজন্য আমরা এটিকে আর অ্যাসার্টিভ করবো না, ইন্টারোগেটিভ থেকেই আমরা কী করব প্যাসিভ করবো। সেজন্য আমরা উইল রেখেই দিব, কারণ উইল সাবজেক্টের প্রথম থাকলে ইন্টারোগেটিভ হয়ে যাবে, উইল রেখে দেব। তারপরে যে অবজেক্ট আছে, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, অবজেক্ট আছে কি হিম, হিমের সাবজেক্ট কি হি, তাহলে উইল হি। তাহলে আমরা বি ভার্ব আনবো, যেহেতু মডেল ভার্ব উইল, মনে রাখবেন যত মডেল ভার্ব আছে অর্থাৎ ফিউচার টেন্সে আমরা অবজেক্টকে সাবজেক্ট করার পর বি বসিয়ে দেবো, কি বসিয়ে দেব বি, কারণ মডেল ভার্বের পরে বি বসবে, কি বসবে বি বসবে, সেজন্য উইল হি বি। তারপরে এই লাভের কোন ফর্ম জানি পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেজন্য হবে লাভড। তারপরে এইচ হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টকে আমরা বাই যোগ অবজেক্ট করবো, সেজন্য বাই ইউ। তো দেখুন সেভাবে উইল হি এই যে হিমের অবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট আর হির সাবজেক্ট, হিমের সাবজেক্ট হচ্ছে হি, সেজন্য উইল হি। তাহলে বি, যেহেতু উইল আছে সেজন্য হবে বি, লাভড বাই ইউ। আরও কিছু এক্সাম্পল দেখুন, শুড ই লার্ন ইংলিশ, শুড উই লার্ন ইংলিশ, তো এখানে আমরা শুডের মতন শুড রেখে দেব, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্টকে কী করব সাবজেক্ট ইংলিশ, শুড যেভাবে আছে সেভাবেই থাকবে, তারপরে ইংলিশ অবজেক্টকে সাবজেক্ট করবে ইংলিশ। এখন আমরা বি ভার্ব আনবো, বি এনে দেখি এখানে শুড রয়েছে সেজন্য আমরা বির মতো বি রেখে দেব। তারপরে যে লার্ন রয়েছে, লার্নের 3 নম্বর ফর্ম লাগবে লার্নড, এরপরে প্রিপোজিশন বাই, তাহলে সাবজেক্টকে আমরা অবজেক্ট করবো আস, একদম সহজ, শুড ইংলিশ বি লার্নড বাই আস। নেক্সট, উইল দে হ্যাভ কনসাল্টেড দ্য পিয়ন, এখানেও আমরা যে উইল রয়েছে সেই উইল অব্যাহত রেখে দেব, প্রথমে উইল রেখে দেব, তার অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নেব, অবজেক্টকে কী করে নেব সাবজেক্ট করে নেব। তারপর যে হ্যাভ অতিরিক্ত ভার্ব রয়েছে, এই হ্যাভ আমরা অতিরিক্ত যেভাবে আসে সেভাবেই বসিয়ে দেব, যেমন উইল দ্য পিয়ন, তাহলে উইল বসিয়ে দিয়েছি, তারপরে দ্য পিয়ন অবজেক্টকে সাবজেক্ট করছি, আর হ্যাভ আমাদের অতিরিক্ত ভার্ব রয়েছে সেজন্য এই হ্যাভের মতন বসে গেছে। এবার আমরা বি এনে দেখি এখানে হ্যাভ আছে, যেহেতু হ্যাভ ভার্বের পরে কোনো ভার্ব বসতে হয় তাহলে সেটি পাস্ট পার্টিসিপাল ফর্মে বসতে হয়, তাহলে আমরা বি আনবো, এনে দেখতেছি এখানে হ্যাভ ভার্ব রয়েছে সেজন্য আমরা হ্যাভের পরে যে বি আনবো সেই বির
3 নাম্বার ফর্ম দিব বিন। 3 নাম্বার ফর্ম কি বিন। এবারে কনসালটেড, এই কনসালটেড বারবার 3 নাম্বার ফর্ম। তারপরে প্রিপজিশন বাই, এবারে সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। দেন আশা করি বুঝতে পেরেছেন যে উইল দ্য পিয়ন হ্যাভ বিন কনসাল্টেড বাই দেম। নেক্সট, উইল পিপল বি ভেরিফাইং আস। উইল পিপল বি ভেরিফাইং আস, একই কথা, উইলকে আমরা অব্যাহত রেখে দেব। তারপর আজকে আমরা সাবজেক্ট করব, সাবজেক্ট করলে হয়ে যাবে উই। তারপরে বি অতিরিক্ত ভার্ব রয়েছে সেজন্য বি, আর যেহেতু একটি কন্টিনিউয়াস টেন্স সেজন্য আমরা বসাবো বিন। বি এনে কি বসাবো বিন। এটি সব পূর্বে ক্লাসে দেখিয়ে দিয়েছি। এভাবে ভেরিফাই রয়েছে, ভেরিফাইয়ের ফার্স্ট ফর্ম ভেরিফাইড। আশা করি বুঝতে পেরেছেন। এখানে ফুল স্টপ দিলেও হবে। পিপল যুক্ত সেন্টেন্সে প্যাসিভ করার সময় বাই পিপল লেখা লাগে না, না লিখলেও হবে, লিখলেও হবে। নেক্সট, উইল দে বি অফারিং ইট। উইল দে বি অফারিং ইট, তো এখানেও ঠিক একই কথা যে আমরা উইলকে অব্যাহত রেখে দেব, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করবো। অবজেক্ট আছে ইট সেজন্য ইট। কন্টিনিউয়াস টেন্সে এজন্য বি বিন, বি বিন, এই বি রয়েছে যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু আমরা এখানে বসাবো বিন, BEING বিন। অথবা আমরা বি আনি, বি প্লাস পাস্ট পার্টিসিপল, সেই বি এনে এই অফারের সাথে যে আইএনজি রয়েছে সেই আইএনজি এই বি এর সাথে দিয়ে দিলে হয় কি বিন। তার অফারের পাস্ট পার্টিসিপল ফর্ম অফার্ড। এরপরে প্রিপজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট দেন। সেজন্য এখানে শ্যাল দিলেও হবে, উইল দিলেও হবে, যেহেতু সাবজেক্টে ইট আছে সেজন্য শ্যাল বা উইল ইট বি বিন অফার্ড বাই দেন। নেক্সট, উইল দে হ্যাভ সেন্ট দিস ইমেল। তো দেখুন ডিয়ার ভিউয়ার্স, উইল দে হ্যাভ সেন্ট দিস ইমেল, এখানে আমরা উইলকে অব্যাহত রেখে দেবো যেহেতু আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে সেজন্য উইল যেমন আছে এমনই থাকবে। তারপর অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নেব, এরপর অতিরিক্ত অক্সিলারি ভার্ব আমরা বসিয়ে দেব। যেমন উইল দিস ইমেল, অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি দিস ইমেল, তারপর অতিরিক্ত ভার্ব আছে হ্যাভ। এরপরে আমরা আনবো কি বি আনবো। বি এনে দেখি আমাদেরকে এখানে হ্যাভ ভার্ব রয়েছে সেজন্য আমাদের বসাতে হবে বিন। অর্থাৎ হ্যাভ ভার্ব থাকলে আমরা সেখানে কি বসাবো বিন বসাবো। আর কন্টিনিউয়াস টেন্স হলে BING, এই বিন বসাবো। তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেন্ট, তারপর প্রিপজিশন বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট দেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখুন গুরুত্বপূর্ণ যেটি, এবার দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হু এর প্যাসিভ ভয়েস, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই হু এর প্যাসিভ ফর্ম নিয়ে আমরা আটকে যাই, করতে পারি না। তো দেখে নিন, হু কল ইউ, এটি একটা সেন্টেন্স। হু কল ইউ ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাক্যটির প্যাসিভ করার জন্য প্রথমে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দেই। এই বাক্যটি প্যাসিভ করার জন্য প্রথমে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার হতে হবে। সেটি হচ্ছে হু এখানে সাবজেক্ট, হু কল ইউ এখানে হু সাবজেক্ট, কারণ এই ইউ হচ্ছে অবজেক্ট আর এই কল কি ভার্ব। তো দেখুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাক্যের গঠন অনুসারে, ঠিক আছে। হু সাবজেক্ট, কল ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট। কারণ কোনো বাক্যে হু নিজেই সাবজেক্টের কাজ করে, হু নিজেই সাবজেক্টের কাজ করে, কারণ হুর তিনটি ফর্ম রয়েছে। হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হুম, এবং হুস হচ্ছে পজিটিভ ফর্ম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে হু সাবজেক্ট, যার অবজেক্ট হচ্ছে হুম, পজিটিভ ফর্ম হুস। সেজন্যই এই বাক্যকে আমরা প্যাসিভ করার সময় বাই হুম করতে হবে, কারণ আমরা জানি অবজেক্টকে সাবজেক্টকে আমরা অবজেক্ট করতে হয় কি দিয়ে, বাই দিয়ে। প্যাসিভ ভয়েস করার সময় আমরা যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করি তারপরে আমরা কি দেই, বাই দিই। সেজন্য হু এর অবজেক্ট হচ্ছে হুম, যেহেতু করতে হবে প্যাসিভ সেহেতু দিতে হবে বাই, এরপরে হুর অবজেক্টিভ ফর্ম হুম। বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তাই হওয়ার কথা ইউ আর কল্ড বাই হুম, হওয়ার কথা ছিল ইউ আর কল্ড বাই হুম, কারণ ইউ সাবজেক্ট আর সাবজেক্টের সাথে বসে আর, তারপরে ফার্স্ট পার্সন ফর্ম কল্ড, ইউ আর কল্ড, যেহেতু হু সাবজেক্ট, হু কি সাবজেক্ট, আমরা করবো অবজেক্ট, হুর অবজেক্টিভ ফর্ম কি হুম,
এবং প্যাসিভ ভয়েস করার জন্য অবশ্যই বাই দিতে হবে, সেজন্য হবে বাই হুম। আশা করি বুঝতে পেরেছেন, ইউ আর কল্ড বাই হুম, কিন্তু এটি হবে না যেহেতু ইন্টারোগেটিভ, যেহেতু কি ইন্টারোগেটিভ সেহেতু সেজন্য হবে না। তাই প্রথমে আমরা নিয়ে আসবো বাই হুম আর ইউ কল্ড, বাই হুম আর ইউ কল্ড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরও কিছু এক্সাম্পল দেখুন এই হু দিয়ে। হু হু উইল লাভ ইউ, হু উইল লাভ ইউ, তাহলে হুর পরিবর্তে আমরা কে দেবো বাই হুম, বাই হুম। এবারে উইল ইউ বি লাভড, বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, সেজন্য বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্মে বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই হুম উইল ইউ বি লাভড, এখানে ইউ কেন আগে, কারণ এই ইউ হচ্ছে অবজেক্ট আর আমরা অবজেক্টে করবো সাবজেক্ট। এই বাই হুম হচ্ছে এখানে অবজেক্ট, বাই হুম অবজেক্ট, আর এই ইউ হচ্ছে সাবজেক্ট, এই ইউ অবজেক্ট, এখানে ইউ অবজেক্ট আর আমরা অবজেক্টকে করবো সাবজেক্ট, অবজেক্টে কী করবো সাবজেক্ট করবো, সাবজেক্ট করে সেফারে বি আনবো, তো দেখেছি এখানে উইল আছে সেজন্য আমরা বি বসিয়ে দিছি, বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম লাভড, সেজন্যই হু থাকলে বাই হুম উইল ইউ বি লাভড। নেক্সট, হু উইল প্রোটেক্ট দেম, একই কথা, প্রথমে আমরা বসে দেবো বাই হুম, তারপরে উইল আছে বাই হুম উইল, অবজেক্টকে করবো সাবজেক্ট, দ্যামের সাবজেক্ট হচ্ছে দে, সেজন্য হবে বাই হুম উইল দে বি প্রোটেক্টেড, কারণ বি অবশ্যই আনবো প্যাসিভ করার জন্য, যেহেতু উইল আছে সেহেতু হয়ে যাবে বি। আর প্রোটেক্ট এর 3 নম্বর ফর্ম হচ্ছে প্রোটেক্টেড। নেক্সট, হু হার্ট ইউ, একই কথা আমরা এটা করবো বাই হুম আর ইউ হার্ট। নেক্সট, এবার দেখুন হু উইল গেট ম্যারিড ইউ, হু উইল গেট ম্যারিড ইউ, আমরা অবশ্যই হু এর পরিবর্তে বাই হুম বসাবো। তো বাই হুম যেহেতু প্যাসিভ ফর্ম যেহেতু ইন্টারোগেটিভ সেজন্য আমরা উইল আগে রেখে দেবো উইল, তাহলে সাবজেক্টকে অবজেক্ট করে নেব, অবজেক্টকে সাবজেক্ট করব ইউ, এই জন্য এখানে এসে হবে সাবজেক্ট, এখানে অবজেক্ট এখানে সাবজেক্ট, আর বি আনবো কিন্তু দেখতেছি এখানে মডাল ভার্ব সেজন্য বির মতো বসে গেছে। গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, তারপর ম্যারিডের ম্যারিড, তো বাই হুম উইল ইউ বি গট ম্যারিড। নেক্সট, হু উইল হ্যাভ বিকাম টিচার, হু উইল হ্যাভ বিকাম টিচার, এখানে আমরা বসিয়ে দেব বাই হুম উইল, তারপরে টিচার, বাই হুম এই উইলের উইল, তারপরে সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করবো টিচার, এরপরে হ্যাভ থাকলে আমরা কি দেবো হ্যাভ থাকলে হ্যাভ বিন, ভার্বের 3 নম্বর ফর্ম বিকাম। তো বাই হু উইল হ্যাভ বিকাম টিচার, বাই হুম উইল টিচার হ্যাভ বিন বিকাম, এই ছিল হু এর প্যাসিভ ফর্ম। এখন যদি কেউ বাই হুম দিয়ে করতে বলে, বাই হুম থাকলে আমরা বাই হুমের প্যাসিভ ভয়েস যদি থাকে তাহলে আমরা সেটা অ্যাক্টিভ করার সময় লিখবো শুধুমাত্র হু। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস ফর্ম অ্যাক্টিভ টু প্যাসিভ। সো ডিয়ার, এই ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।